নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। রাধে রাধে। এখন আজকের আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে ভক্তিমূলক মধুর অমৃত কথা আলোচনা হবে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। মহাভারতের শান্তনু তত্ত্বটি আমরা সংক্ষেপে শ্রবণ করব। আসুন। রাধে রাধে। মহাভারত মতে কুরুবংশে প্রতীপের ঔরসে সুনন্দার গর্ভে শান্তনুর জন্ম হয়। শান্তনু গঙ্গাকে বিবাহ করেন এবং তাঁদের পুত্র ভীষ্মের জন্মের পর দুজনে ছাড়াছাড়ি হয়ে যান। এরপর শান্তনু সত্যবতীকে বিবাহ করেন ইত্যাদি। শেষ বয়সে আর্চিক পাহাড়ে তপস্যারত শান্তনুর কাছে গঙ্গা ফিরে আসেন এবং তাঁর সেবা করেন। জয় রাধে, রাধে রাধে। পরবর্তী কোশ্চেন। ব্রহ্মপুরাণের ওই মতে হরপার্বতীর বিবাহ সভায় কলুষিতা চিত্ত ব্রহ্মাকে নিষ্পাপ করবার অভিপ্রায়ে কে জল ও মৃত্তিকা সার আরোহণ করেন? এর উত্তর হলো মহাদেব জল ও মৃত্তিকা সার আরোহণ করেন। তারপর ভূমিকে কমণ্ডল করে তাতে জল স্থাপনান্তে পাবমানি সূক্ত দ্বারা সযত্নে অভিমন্ত্রিত করে তাতে তিলক পাবনী শক্তি ধ্যান করে তা ব্রহ্মার হাতে দিয়ে তাকে বলেন, তুমি এই কমণ্ডল গ্রহণ করো। আপ দেবী এবং ভূমি দেবী এরা উভয়ই জগৎমাতা স্থিতি, উৎপত্তি ও বিনাশের হেতুত্ব ওই উভয়ে এই প্রতিষ্ঠিত। এই আপ ও ভূমিময় কমণ্ডল মধ্যে সনাতন ধর্ম, যজ্ঞ, ভক্তি, মুক্তি, স্থাবর ও জঙ্গম অবস্থিত। জগতে এই জলই পরম পাবন অমৃত স্বরূপ। এইভাবে জগৎপিতা কৃপা করে ব্রহ্মার পবিত্রতার জন্য স্মরণে ও পুণ্য জননী পুণ্য কমণ্ডল বাসিনী গঙ্গাকে প্রদান করলেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। পরবর্তী কোশ্চেন। হলো ভক্তি তত্ত্বটি সংক্ষেপে শ্রবণ করুন। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। এখানে নারদ বলছেন, যিনি শুদ্ধ ভক্ত তাঁর আর বৈধি জপধ্যানে পৃথক প্রয়োজন থাকতে পারে না, কারণ তিনি সম্পূর্ণভাবে তদ্গত প্রাণ। সেই জন্য তখন তিনি শাস্ত্রীয় বিধিনিষেধের অতীত। ভাগবতে কপিল দেবহূতি সংবাদে কপিল ঋষি তাঁর মাকে সাধন সম্পর্কে কিছু অনুশাসন প্রসঙ্গে ভক্তি সাধনায় কয়েকটি বিশেষ বিশেষ ধর্মীয় আচার আচরণকে নির্দেশ করে বলেছেন, প্রত্যেক ব্যক্তির নিজ নিজ কর্তব্য কর্ম পালনই হচ্ছে ধর্ম। সে কর্ম দৈনন্দিন নিত্যকর্ম বা বিশেষ কোনো কারণোদ্ভূত কর্ম যাই হোক না কেন, ভগবানের উদ্দেশ্যে স্তোত্রাদি পাঠ এবং অপরের যাতে ক্ষতি না হয় সেই সমস্ত হিংসারহিত কর্মই আমাদের করণীয়। তিনি সর্বভূতি বিরাজিত। এইভাবে ঈশ্বরকে বা ভগবানকে চিন্তা করতে হবে। সৎসঙ্গ এবং মহান আধ্যাত্মিক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন অতি আবশ্যক। দিনহীন ব্যক্তিদের প্রতি থাকবে দয়া ও করুণা। সমপর্যায়ের ব্যক্তিদের প্রতি থাকবে মৈত্রী। ভক্তের অত্যাবশ্যক ধর্ম হল ইন্দ্রিয় দমন ও চিত্ত সংযম। ঈশ্বরের বা ভগবানের গুণানুকীর্তনে ও
তাঁর মহিমা শ্রবণে ভক্ত সর্বদা অবহিত থাকবেন। ভক্ত হবেন সৎ, সরল, অনহংকারী ও বিষয়ের প্রতি উদাসীন। এই সব সাধনার ফলে চিত্তশুদ্ধ হয় এবং চিত্তশুদ্ধ হলে তাঁর নাম শ্রবণ মাত্র মন তাঁতেই লীন হয়ে যায়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। পরবর্তী কোশ্চেন, বেদাঙ্গ ছয়টি কি কি? বেদাঙ্গ ছয়টি হলো, 1 নম্বর হলো শিক্ষা, 2 নম্বর হলো কল্প, 3 নম্বর ব্যাকরণ, 4 নম্বর হচ্ছে নিরুক্ত, 6 নম্বর ছন্দ এবং 7 নম্বর হলো 6 নম্বর হলো জ্যোতি, 5 নম্বর হলো ছন্দ এবং 6 নম্বর হলো জ্যোতিষ। পরবর্তী কোশ্চেন, 4 উপবেদ কি কি? 4 উপবেদ হলো, 1 নম্বর হলো আয়ু, 2 নম্বর হলো ধনু, 3 নম্বর গন্ধর্ব, 4 নম্বর হলো অর্থ। 6 নম্বর কোশ্চেন, ত্রিবিধ নরকের দ্বার কে কে? ত্রিবিধ নরকের দ্বার হলো কাম, ক্রোধ এবং লোভ। পরবর্তী কোশ্চেন, কাম, ক্রোধ এবং লোভকে জয় করলে কি লাভ হয়? কাম, ক্রোধ এবং লোভকে জয় করলে পরাগতি লাভ হয়। জয় রাধে।